আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এমসিকিউ জ্যামিতি থেকে আমরা এই প্রশ্নটা সলভ করব। কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে? তাহলে আমরা একটা বৃত্ত এঁকে দেখি। এই যে মনে করো কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত সিডি যে নিলাম, তাহলে সিডি হচ্ছে উপচাপ। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আমরা এখানে একটা বিন্দু নিলাম, পরিধির উপর যে কোনো একটা বিন্দু, এটা যোগ করলাম, এখান থেকে এখানে যোগ করে দিলাম। তাহলে এখানে যে কোণটা পাবো এটা 90 ডিগ্রি প্লাস হবে, মানে 90 ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি বড় হয় আমরা সেটাকে বলি কি? স্থূলকোণ। তাহলে আনসার হবে, উত্তর হবে স্থূলকোণ। তাহলে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে স্থূলকোণ। আরেকটা প্রশ্ন দেখি, এগুলো বোর্ড কোয়েশ্চেন, বোর্ডে আসছে। কোন বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে? তাহলে একটু খেয়াল করো, আমরা একে চিত্রের মধ্যে বুঝিয়ে দিই। আমি চাপটা যদি এখানে নিই, এটা ইএফ চাপ নিলাম, ইএফ জিয়া নিলাম। ইএফ জিয়া এখান থেকে শুরু করে এতটুকু, এটা হচ্ছে কি? অধিচাপ, মানে অর্ধেক থেকে বৃত্তের অর্ধেক থেকে বড় হবে। অধিচাপ বলতে বৃত্তের অর্ধেক থেকে বড়, উপচাপ বলতে বৃত্তের অর্ধেক থেকে ছোট চাপ। তাহলে ইএফটা নেওয়ার পরে আমরা এখানে যদি একটা বিন্দু নিই পরিধির উপর, এখান থেকে এখানে যোগ করলাম, এখান থেকে এখানে যোগ করে দিলাম। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি মাইনাস, তার মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। তাহলে কোন বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে? এটার আনসার হবে সূক্ষ্মকোণ। এই দুইটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ।